নমস্কার আলু চাষী বন্ধুরা, আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ। আমি আপনার আলু চাষী হিতৈষী বন্ধু শেখ আমির আলী। আজ 9 জুলাই বুধবার 2025। ভিডিওটা লাস্ট পর্যন্ত থাকবেন, স্ক্রিপ্ট করে বেরিয়ে যাবেন না। প্রথমে উত্তরপ্রদেশের কিছু আপডেট দেবো, তারপরেতে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাবে কোথায় কি মার্কেটে বেচা কেনা হচ্ছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের নতুন ব্যবসায়ী সমিতি নিয়ে কিছু আলোচনা আপনাদের কাছে তুলে ধরব। নতুন সমিতি যোগ দিলে কি সুবিধে কি অসুবিধে সেটাও একটু সামান্য বলবো, ওটা আমার ব্যক্তিগত মতামত। আগামীতে আমাদের গৌরব, আমার গৌরব ব্যক্তিগতভাবে আমার থানার, আমার পাশের গ্রামের ব্যক্তি মাননীয় প্রদীপ মজুমদার মহাশয়, পঞ্চায়েত মন্ত্রী এবং কৃষি উপদেষ্টা। এটা আমার ব্যক্তিগত একটা অ্যাডভান্টেজ। তো উনি যত তাড়াতাড়ি বাড়িতে আসবেন তত তাড়াতাড়ি আমি ওনার সাক্ষাৎকারটা নিতে পারবো এবং সেটা ভিডিও আকারে আপনাদের কাছে প্রস্তুত করতে পারবো। এই কারণেই উনি হচ্ছেন কৃষি উপদেষ্টা। পশ্চিমবঙ্গ সরকার আলুটাকে কি করতে চাইছেন? এই শিল্পটাকে আরো আগে বাড়াতে চাইছেন, না এই শিল্পটা ধ্বংস হয়ে যাক এটা চাইছেন? কি করতে চাইছেন? সরকারের কি মোটিভ? এবং নতুন ব্যবসায়ী সমিতিতে যোগ দিলে নতুন যুবক ছেলেদের কি অ্যাডভান্টেজ আছে, সমস্তটাই আমি মাননীয় প্রদীপ মজুমদার মহাশয়ের কাছ থেকে আপনাদের কাছে তুলে ধরব। এবং তার পরের স্টেপ আমার হবে কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ইন্টারভিউ। আপনারা সকলেই জানেন বিগত দিনে, গত বছর যখন সরকার বর্ডার আটকে ছিল, কিভাবে আমি মন্ত্রীদের কাছে দরবার করেছিলাম, এটা আপনারা অবগত আছেন। আর বাংলার আলু কৃষক, আলু ব্যবসায়ী এবং কোল্ড স্টোরেজ শিল্পের স্বার্থে যতদূর যাওয়ার, আমি ক্ষুদ্র মানুষ, আমার পক্ষে যতটুকু সম্ভব সম্পূর্ণ উজাড় করে দেওয়ার আমি চেষ্টা করব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমে দিল্লি আজাদপুর মান্ডি। আজাদপুর মান্ডিতে 116 গাড়ি আমদানি, 20 গাড়ি ব্যালেন্স। তো এই ব্যালেন্সটা নিয়ে ওনারা খুশি, ভালো বেচা কেনা আছে। চিপসোনা আলু 600, 650 থেকে 700 টাকা বেচা কেনা হচ্ছে। ভালো আলু 700 থেকে 750। এলার বিক্রি হচ্ছে গুজরাটের এলার সব থেকে হাই দামে বিক্রি হচ্ছে। ওনারা বলছেন এটা চিপসের জন্য যাচ্ছে, চিপসের ক্ষেত্রে খুব ভালো আলু। সেটা হচ্ছে আপনার 2000 থেকে 2200 টাকা কুইন্টাল। যেটা চিপস পার্টিরা কিনছে না, সেটা লোকাল ব্যাপারীরা যে আলুটা নিয়ে যাচ্ছে, হোটেলওয়ালারা, সেটা হচ্ছে 15 থেকে 18 টাকা কিলো। এটা হচ্ছে আজাদপুর মান্ডির একদম হাইয়েস্ট রেট। 3797, 550 থেকে 600। আর সেকেন্ড পজিশনে আছে সূর্য আলু 850, 920, 930 হাইয়েস্ট মার্কেট। আর এই মুহূর্তে দিল্লি আজাদপুর মান্ডিতে হাই মার্কেট গুজরাটের আলু 20 থেকে 22 টাকা কিলো, 2000 থেকে 2200 টাকা কুইন্টাল। এইবারে হচ্ছে আপনার কানপুর চক্রপুর সবজি মান্ডি। চিপসোনা আলু 1400 থেকে 1450 টাকা বিক্রি হচ্ছে। হল্যান্ড বিক্রি হচ্ছে 1300 থেকে 1400 টাকা। সিন্দুরি আলু জ্যোতির মতোই, রংটা খালি লাল, 1200 থেকে 1300 টাকা কুইন্টাল। 3797, 1100 থেকে 1200 টাকা। গোল্লা বিক্রি হচ্ছে 1200 টাকা। 3797 সূর্যা, যে কোনো মোটা গোল্লা 1200 টাকা।
কাঞ্চন 1100 থেকে 1200 টাকা। হাইব্রিড আলুটা কম আলু একদম কম দামে বিক্রি হচ্ছে 700, 800, 900 টাকা কুইন্টাল। ভালো হাইব্রিড 1000 টাকা পর্যন্ত হাইস্ট বেচা কেনা হচ্ছে, আর লকার হচ্ছে 12 টাকা কিলো। বারাবাঁকি সবজি মান্ডি, বারাবাঁকি সবজি মান্ডিতে চিপসোনা হচ্ছে আপনার 1200 টাকা থেকে 1400 টাকা, হল্যান্ড হচ্ছে 1400 থেকে 1500, সিন্দুরি হচ্ছে 1300 টাকা। জয়পুর মান্ডি, জয়পুর মান্ডিতে 80 গাড়ি আমদানি হাইব্রিড আলু, ওখানেও 7, 8, 9 টাকা কিলো বিক্রি হচ্ছে। সুপার হাইব্রিড 10 টাকা থেকে 11 টাকা, 302 মানে সুপার 6 11 থেকে 12 টাকা। আর হচ্ছে ওনারা বলেন হাল্যান্ড 15 থেকে 16 টাকা কিলো বিক্রি হচ্ছে। গোল্লা 7, 8, 9 টাকা কিলো, গোল্লা বলতে মাঝারি। আলিগড় মান্ডিতে ধোঁয়াদার বিক্রি 37, 97, 550 থেকে 600 টাকা। চিপসোনা 625 থেকে 650, T7 700 টাকা। আর গোল্লা বিক্রি হচ্ছে 400, 450, ক্যাট বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা বস্তা। এইবারেতে হচ্ছে শালবনি, শালবনিতে বড় আলুর দাম হচ্ছে 1030 থেকে 40 টাকা। সিকে রোডে আজকে আলু কম নেমেছে 3900 প্যাকেট, দাম হয়েছে 1040 থেকে 1050 টাকা। কালকের আলু ওঠেনি। আর হচ্ছে আপনার কাবলে, কাবলে কলকাতা ডালা 615 থেকে 625 টাকা আজকে দাম করেছে। অন্ধ্র ডালা 610 টাকা। গড় কাবলেতে হচ্ছে বিহার গড় 515, মাঝারি ছড়ানো গড়টা 515, আর যেটা ভালো গড় সেটা হচ্ছে 525। জামালপুর সেটিয়া কোল্ড স্টোরেজে পচা তুলে যেটা দাম হয়েছে, নিচে 540, উঁচুতে 590। জামালপুরে মোটামুটি মার্কেটটা ধরে রেখেছে। কুমরুলতে 675 টাকা মার্কেট আছে। সিঙ্গুর 610 থেকে 630। বৃষ্টি হওয়ার জন্য কলকাতায় সেইভাবে সেলটা হচ্ছে না, তার কারণ হচ্ছে চাহিদা থাকলেও ফুটপাতে যে আলুটা বিক্রি সেটা তারা কিন্তু বসতে পারছে না। আর দোকানে যে আলুটা বেচা কেনা হচ্ছে সেটা যে দামে বেচা কেনা হচ্ছিল আজকের ডেটে সেটা কিলোতে 4 টাকা থেকে 5 টাকা দাম বেশি আছে। কিলোতে 4 থেকে 5 টাকা দাম বেশি আছে কলকাতায়, যেগুলো দোকানে বিক্রি হচ্ছে। কতুলপুর, কতুলপুরেতে এবছর ফরওয়ার্ড পার্টি বেশি আছে। কতুলপুরে 1010 টাকা থেকে 1020 টাকা গড়ের দাম করেছে। তার কারণ হচ্ছে যে সিকে রোড থেকে কতুলপুরের দূরত্ব কত হবে, 30, 35, 40 কিলোমিটার হবে, তার বেশি হবে না। 30 থেকে 40 কিলোমিটারের মধ্যে সিকে রোড থেকে কতুলপুরের দূরত্ব। তো সেই কতুলপুরে মার্কেট হচ্ছে 1010-20 টাকা, আর সিকে রোডে হচ্ছে 1040-50 টাকা। তাহলে কুইন্টালে 30 টাকার তফাৎ আছে। তাহলে এবার আপনারা ভাবুন আমি সঠিক বলছি না বেঠিক বলছি। আচ্ছা, এবারে উত্তরবঙ্গে আসুন। উত্তরবঙ্গে 1100, 1150 টাকা গড় আলু বিক্রি হচ্ছে। গড় হচ্ছে 1100 টাকা, একটু মোটা মোটাটা 1150 থেকে 1200 টাকা। মোটা যার যেমন খরিদ্দার, যার যেমন খরিদ্দার তেমন দামে আসামের উপরে লোড হচ্ছে। এটা হচ্ছে শেড মার্কেট নয়। আমি এই যে দামটা বলছি এটা হচ্ছে লোডিং দাম, যেনারা এটা হচ্ছে চালান, এটা হচ্ছে চালান। আর উত্তরবঙ্গে বন্ডের দাম আছে, যেটা মিডিয়াম দানা বিহার ছাড়া হবে না, সেটা হচ্ছে আপনার 65,000 থেকে 68,000 টাকা গাড়ি। আর যেটা মোটা দানা আলু 70, 71, 72,000 পর্যন্ত গাড়ি মোটা। ফ্রি বন্ডের দাম 350 থেকে 360-70 টাকা ফ্রি বন্ডের দাম আছে। আর লাল আলুর দাম আছে, লাল ফ্রি বন্ডের দাম আছে 95,000 থেকে 1 লক্ষ টাকা গাড়ি। লাল আমাদের দক্ষিণবঙ্গে হয় না, আমাদের দক্ষিণবঙ্গে চন্দ্রমুখী আর জ্যোতি
তো চন্দ্রমুখীর দাম তো কত আছে আপনারা জানেন, অতএব চন্দ্রমুখীর আপডেট দেওয়ার আর দরকার নেই। চন্দ্রমুখীর মার্কেট যা আছে তাই থাকবে, চন্দ্রমুখী মার্কেট ডাউন হবে না। 1800 টাকা কুইন্টাল আছে, 1800 টাকাই থাকবে। এবারে আসুন আসাম ইম্ফলে। আসাম ইম্ফলে জ্যোতি আলু হোলসেল বিক্রি হচ্ছে 18, 19, 20 টাকা কিলো হোলসেল প্রাইস। আপনি আলুটা পাঠালেও আপনার আলুটা ওই দামে বিক্রি হবে। তিনসুকিয়ায় বিক্রি হচ্ছে নিচে 14 টাকা, উপরে 19 টাকা পর্যন্ত কিলো তিনসুকিয়া। আসাম বা বাংলার আলু যে যে মোকামে যায় টোটাল আপডেটটা আমি দেওয়ার চেষ্টা করব। সমস্ত জায়গা থেকে একবার ঘুরে ওখানে ভিডিও বানিয়ে সেখান থেকে কন্ট্যাক্ট করে আমি বাংলার আলু যে যে মোকামে যায় সেই মোকামে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। এখন আপাতত ফোন করে সঠিক আইডিয়াটা জোগাড় করছি, সঠিক রেটটা নিচ্ছি, নিয়ে আপনাদেরকে এটা দিচ্ছি। একবার ডাইরেক্ট সম্পর্ক না করে এলে হবে না। এইবারে বলি যে সরকার যে নতুন আলু ব্যবসায়ী সমিতি গঠন করতে চাইছে, সমিতির কি উদ্দেশ্য, এই উদ্দেশ্য সম্বন্ধে আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে বলতে পারবো না যে সরকার কি উদ্দেশ্য নিয়ে করেছেন। তো সরকার কৃষি উপদেষ্টা এবং পঞ্চায়েত মন্ত্রী আমাদের বর্ধমানের গৌরব প্রদীপ মজুমদার মহাশয়, উনি কাজের লোক, উনি ওনার গ্রামে হাই স্কুল করেছেন, যশাপুর ওনার গ্রাম, ওখানে হাই স্কুল করেছেন, দোতানে কলেজ করেছেন, কবি কঙ্কন মুকুন্দরাম রোডের আমূল সংস্কার করেছেন। কবি কঙ্কন মুকুন্দরাম রোড সেটা হচ্ছে আমার রায়না থেকে দামিন্য পর্যন্ত, দামিন্য কবি কঙ্কন মুকুন্দরামের বাড়ি। তো কবি কঙ্কন মুকুন্দরামের বাড়ি পর্যন্ত যে রাস্তাটার আমূল পরিবর্তন করেছেন প্রদীপ মজুমদার মহাশয়, করার জন্য যে কত মানুষ উপকৃত সেটা কল্পনার বাইরে। তার কারণ ওই রোডটি এত জঘন্য ছিল, তো আমাদের রায়না থেকে দক্ষিণে পড়ছে, তো যেতে ইচ্ছা করতো না। এখন তারকেশ্বরে সুপার বাস চলে, তো ঘুমিয়ে যে কেউ ওই রোড দিয়ে যেতে পারবেন। মোটরসাইকেল নিয়ে যান, 4 চাকায় যান, 10 চাকায় যান, আর বাসে যান, ভলভোয় যান, আর নন ভলভোয় যান, এসিতে যান, নন এসিতে যান, কোনো অসুবিধা নেই। এত কাজ উনি এই এলাকায় করছেন, মানে বলে শেষ করা যাবে না। যে কোনো মানুষ সহজভাবে ওনার সঙ্গে দেখা করতে পারেন। এত সহজ সরল মানুষ, নিঃশব্দে নীরবে কাজ করার ব্যক্তি, নিঃশব্দে নীরবে উনি কাজ করে যান। উনি কাজ ছাড়া আর কিচ্ছু বোঝেন না। সেই জন্য ওনার ইন্টারভিউটা আলুর জগতে নতুন দিশা তৈরি করবে বলে আমার মনে হয়। বহু মানুষের জীবন পরিবর্তন করে দেবেন প্রদীপ মজুমদার মহাশয়। তো ওনার ইন্টারভিউ আমি সৎপর নেব, যত তাড়াতাড়ি উনি পৌঁছাবেন দেশে তত তাড়াতাড়ি, যতক্ষণ না পৌঁছাচ্ছেন ততক্ষণ হচ্ছে না। বহু যুবক ছেলের রুজির ব্যবস্থা উনি করে দেবেন আলু ব্যবসার মাধ্যমে, পাঞ্জাব বীজ ব্যবসার মাধ্যমে, সমস্ত কিছুর মাধ্যমে, এটা আমার অনুমান। তো আপনারা সঙ্গে থাকবেন, যেভাবে আমাকে সাপোর্ট করছেন আমি চাইবো যে আরো বেশি বেশি আমাকে সাপোর্ট করুন। ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন। সমস্ত কৃষক যেমন এর সুফল পান তার চেষ্টা আমি করে যাব। আমি চাই বাংলার আলু চাষি, আলু কৃষক, আলুর লোডার, কোল্ড স্টোরেজ অনার সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক, এটা আমি অন্তর থেকে চাই। জয় জওয়ান, জয় কিষান, জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে।
জয় হিন্দ।